গ্রেটেস্ট কমন multiple. This is not correct. জি স্যার। এটা কারেক্ট না। আচ্ছা, তাহলে ফাংশনের নাম ভুল হয়েছে। আচ্ছা, যাই হোক না কেন, জাভাস্ক্রিপ্টে আসলে এটা কোনো ভুল না, মানে মেশিনের কাছে এটা কোনো ভুল না। আচ্ছা, তাহলে আমরা দেখি এখানে আমরা এখন দেখব যে কাজগুলো কিভাবে হচ্ছে। এখানে x কে এই যে যেটা বললাম আরকি, এই যে এখানে উপরে x কে এটা দ্বারা ডিভাইড করা হচ্ছে। এই সংখ্যাগুলো দ্বারা ডিভাইড করা হচ্ছে। ডিভাইড করে যেটা দিয়ে নিঃশেষ বিভাজ্য হচ্ছে সেটাকে স্টোর করা হচ্ছে n এ। এখানেও তাই y কে ওই সেম, যে এই সংখ্যাগুলো দ্বারা ডিভাইড করা হচ্ছে। ডিভাইড করে এখানে m এ স্টোর করা হচ্ছে, যেগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য সেগুলোতে m এ স্টোর করা হচ্ছে। এখন চেক করা হচ্ছে যে n আর m ইকুয়াল কিনা, মানে এই যে এই জায়গায় 1 আর 1 ইকুয়াল। এখানে একবার হচ্ছে n হচ্ছে 1, আবার m হচ্ছে 1, কারণ উপরে এখানে 1 হচ্ছে n, 3 হচ্ছে n, 5 হচ্ছে n, আবার নিচে 1 হচ্ছে m, 2 হচ্ছে m, 5 হচ্ছে m। তাহলে এখানে n ইকুয়াল টু m এই জায়গায় আসে, আবার n ইকুয়াল টু m এই জায়গাতে আসে। এখন মোরসালিন চেক করতেছে যে n ইকুয়াল টু m তো ওকে, এখন এদের মধ্যে বড় কোনটা, এদের মধ্যে বড় কোনটা। কিন্তু দুর্ভাগ্যবশত মোরসালিন কি করছে, এখানে একটা দিয়ে শুধু করছে। n দিলে যদি এটা হয় ইকুয়াল হয়, তাহলে n এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটা, অথবা n এর বড় সংখ্যাটা কোনটা। ঠিক আছে, তো প্রতিবার এখানে একটা করে আসবে। দেখি আমরা, দেখো কনসোল লক করে দেখি এখানে z কে কি আসে। দেখো 15555 অতএব আমাদেরকে ওই শেষে যেটা আছে আসলে সেটা রিটার্ন করবে। এখানে সবই আসতেছে একবার, হ্যাঁ একবার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1, আরেকবার হচ্ছে 5। এটাই হচ্ছে কাহিনী। n আর m যদি দিতাম তাহলে সেম ব্যাপার, একবার হচ্ছে 1, আরেকবার হচ্ছে 5 ম্যাক্সিমাম ভ্যালু, আর দুইটা নাম্বারে এখানে আসতেছে। তো একদম শেষেরটা নিচ্ছে আর কি, একদম শেষেরটা নিচ্ছে। অর্থাৎ এই অ্যারে যদি উল্টায় দেওয়া হয়, এই অ্যারে উল্টায় দিলে এটার কাজ করবে না। দেখি একটু, হ্যাঁ নাম ডট রিভার্স, এখন দেখো রেজাল্ট এসে গেছে 1, বিকজ আমি মূল অ্যারেটাকে উল্টায় দিছি, আর এটা গেট করতে পারতেছে না। এটা লাস্টে এখন ম্যাক্সিমাম ভ্যালুটা লাস্টে দিছে 1। এটা হচ্ছে এখানকার প্রবলেম। তাহলে এই প্রবলেম কিভাবে এখানে ফিক্স করা যেতে পারে। আর এখানে আরেকটা প্রবলেম আছে, দেখো এখানে আরেকটা প্রবলেম আছে।
আমি যখনই ভারের জায়গায় লেট দিয়ে দিব তখন আর কাজ করবে না, ইরর থ্রো করবে। জি স্যার। এই প্রবলেমের এই সলিউশনের সবথেকে বড় প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমি যদি এখানে লেট দেই তাহলে ইরর থ্রো করবে। কেন? আমি সেটা বুঝাই। দেখো, n n ভেরিয়েবলটা শুধুমাত্র এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ। জি। আবার m ভেরিয়েবলটা শুধুমাত্র এই ব্লকের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এই ব্লকের মধ্যে কিভাবে n আর m কাজ আসবে না করতেছে? স্যার। এটার জন্য যেটা করতে হতো স্যার, এই এটা হচ্ছে ভেরিয়েবলটা লেট দিয়ে উপরে নিয়ে নিতাম, এন এবং এন, তাহলে আমি হ্যাঁ, এভাবেই বলব। করতে হবে। ওভাবেই করতে হবে। নাহলে এটা ভার দেখে চলে গেছে। জি স্যার। পার পেয়ে গেছে ভার দেখে। হ্যাঁ? জি। ফাংশন ব্লকের ভিতরে নিলে মনে হয় হচ্ছে এটা পাবে। হ্যাঁ, উপরে ডিক্লেয়ার করতে হবে। মোরসান যেটা বলল, উপরে ডিক্লেয়ার করে দিতে হবে। উপরে এই ডিক্লেয়ার করে নাম্বারের এখানে পরে ইয়ে করতে হবে, ওভাররাইড করতে হবে। নাম্বারের পরে বা আগে যে কোনো এক জায়গায় ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, তাহলে মুরসালিন তোমার এই ফাংশনের দুর্বলতাগুলো আমি ধরা দিতে পারছি তো? জি স্যার, অবশ্যই। তোমার ফাংশন আপাতত কাজ করতেছে, বোঝা যাচ্ছে। কিন্তু আমি যখনই এখানে মনে করো যে আমি 17 দিলাম, হ্যাঁ, এখানেও আমি দিলাম 17, দেখো উত্তর আসবে 1, কারণ তোমার এই অ্যারেতে 17 নাই, এই জন্য। স্যার তুমি এই দেখো ক্ষেত্রে কি করা মজার যায়? বিষয়, তুমি 17 দিয়ে দাও, উত্তর ঠিক আসবে। দেখো, হ্যাঁ, 70 দেখছো? আসছে। Right. যখন তুমি 17 অ্যারের মধ্যে ঢুকাই দিচ্ছ তখন উত্তর ঠিক আসবে। স্যার এই ক্ষেত্রে কি করা যায় স্যার? এটা তো এই মনে হয় আর ক্ষেত্রে কোনো সমস্যা, solution- এই ক্ষেত্রে সমস্যা, এই ফর লুপের ভিতরে কোথাও 17 নাই, দেখো। জি স্যার, আমি তো অ্যারেতেই নেই নাই। হ্যাঁ, তুমি এখানে তো 17টা আসলে বাদ হয়ে যাচ্ছে। এক্সটা ছিল এক জায়গায় 17, কিন্তু সেটা আউট হয়ে চলে যাচ্ছে। এই ব্লকের মধ্যে কোথাও, এখানে কোথাও 17 নাই, একমাত্র দেখো কোথাও 17 নাই এখানে। টেম্পোরারি একটা সলিউশন করা যায়, যে ইফ নাম ডট includes x, মানে নট ইনক্লুডস, হ্যাঁ, না তা তো হলো না, তা তো হলো না। মানে রেঞ্জ ফিক্স করে দিতে হবে স্যার। তাছাড়া এত নাম্বার কিভাবে স্টোর করবেন? এত নাম্বার স্টোর করা সম্ভব? সি প্রোগ্রামিং এর একটা অ্যালগরিদম দেখলাম, ওইটাতে হচ্ছে ওই হোয়াইল লুপ নিয়ে কেমনে কেমনে জানি করছে, কিছুই মাথায় ঢুকলো না। পরে এইভাবে আসলে এত বাদ দিয়ে আর কিছু পাননি? এটা মুশকিল মুরসালিন, জি স্যার। তোমার এই কোড ফিক্স করা মুশকিল। তাহলে আমাকে অ্যারে নিতে হবে একদম ইনফিনিটি, এক হতে ইনফিনিটি পর্যন্ত। এখানে যতই দেখ কোনো সমস্যা নাই। ও এটা কি স্যার এই স্প্রেড অপারেটর দিয়ে আমি একদম মানে ইচ্ছে মতো ইয়ে নিতে পারি নাকি, ওই রেস প্যারামিটারের মতো করে দিয়ে ওই অ্যারেটাকে? ওয়েট ওয়েট ওয়েট, কি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও।
স্যার সব জায়গায় নাম্বার চেঞ্জ করে দিতে হবে। এটা কি ইনফিনিট লুপ তৈরি হলো নাকি? সম্ভবত। পোকা ব্রেক করে আছে, তার মানে চলতেছে। আমার কথা শোনা যায়? জি স্যার। আমার তো পিসি জি শোনা যায়। করে যাচ্ছে। স্যার ইনফিনিট লুপ ওই চলতেছে। কথা তো বাদে বাদে আশ্চর্য আসছে। কথা। স্যার আপনার পিছে হ্যাং করছে স্যার। ভাই আপনার কথা আসছে না। পিসি হ্যাং করছে। ইনফিনিট লুপ চলতেছে। আচ্ছা আমি রিস্টার্ট দেই। ওকে স্যার। আচ্ছা মনে করো আমরা দুইটা নাম্বার নিলাম, সেটা মনে করো যে 1 একটা নিলাম, আরেকটা নিলাম মনে করো যে যেটাই কিছু নেই, মনে করো 20। বোঝার চেষ্টা করবা সবাই, সবাই কি দেখতেছো? জি স্যার। জি ভাইয়া। হ্যাঁ দেখো 120, তাহলে 1 দিয়ে 20 কে ডিভাইড হবে। তো 1 দিয়ে 20 কে যদি ডিভাইড করি 20। তাহলে আমাদের উত্তর কত আসবে? 1। গসাগুটা হবে 1। আচ্ছা এটা বুঝলাম। আবার যদি এরকম নেই, একটা নাম্বার মনে করো যে নিলাম হচ্ছে তোমার 3, আরেকটা নাম্বার নিলাম হচ্ছে 12। সেই ক্ষেত্রেও দেখো 3 দিয়ে যদি 12 কে ডিভাইড করি 4 4 হলো, এখানে 12, 3 থাকে। 3 এখানেও 3 থাকে। প্রথম ক্ষেত্রেই দেখো আমাদের রেজাল্টটা এসে যাচ্ছে গসাগু।
শুধু এইরকম নাম্বারের জন্য। তাহলে দুইটা কনসেপ্ট আমরা বুঝতে পারলাম, হ্যাঁ, যে দুইটা নাম্বারের একটা যদি 1 থাকে আমরা লিখতে পারি এখানে যে দেখো এখানে এখন আমরা লিখতে পারি যে প্রথমে যে আমাদের ছিল এই তোমার 1 and 20 ক্ষেত্রে, যে এখন আমরা বলতে পারি এভাবেই বলি দুইটা নাম্বার, বাংলায় লিখতেছি কিন্তু, দুইটা নাম্বার এর একটা যদি 1 হয়, এখানে আরেকটা নাম্বারও দিই, অথবা 120 অথবা মনে করো যে এরকম 312। আচ্ছা, দুইটা নাম্বারের একটা যদি 1 হয় অথবা অথবা দুইটা নাম্বার এর, এখানে নাম্বার বাংলায় নাম্বার এর বড়টাকে যদি ছোটটা দিয়ে শেষে বিভাজ্য হয় তবে বসাগু হবে ছোট নাম্বার। দেখো তো বিষয়টা কে কে বুঝতে পারলা? দুটো নাম্বারের একটা যদি 1 অথবা 1 হয় অথবা দুইটা নাম্বারের বড়টাকে যদি ছোটটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তবে জিসিএফ হবে ছোট নাম্বার। মানে যদি 1 থাকে ওই প্রথম নাম্বারটা তাহলে সেক্ষেত্রে 1ই হবে, আর যদি এরকম নাম্বার থাকে যেটা দিয়ে পরের নাম্বারটাকে নিশ্চয়ই বিভাজ্য করে দিতেছি তাহলে ওই নাম্বারটি হবে ছোট নাম্বার। তাহলে ছোট নাম্বারটা ছোট আমাদের নাম্বার। উত্তর হবে। এই কনসেপ্টটা সব ধরনের নাম্বারের জন্যই এইভাবে আসলে, ধরো সেই আরেকটা নাম্বার হইতে পারে, মনে করো যে 424, তাহলে 424 এ 4 দিয়ে 24 কে নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, তাহলে 4টা হবে आंसर। তাহলে আমরা কোড করতে পারি এইভাবে, কোড করতে পারি। সেটা হচ্ছে ফাংশন get GCF দুইটা ভ্যালু, একটা হচ্ছে মনে করো যে A আর একটা B। এখন প্রথমেই আমাদেরকে চেক করে নিতে হবে কোনটা বড় নাম্বার কোনটা ছোট নাম্বার, তাই না?
চেক করে নিতে হবে কিনা? জি স্যার। জি জি ভাইয়া। চেক না করলে সমস্যায় পড়বো আমরা, কারণ কোনটা বড় আগে কোনটা চেক ছোট এটা করতে যদি না হবে বুঝি, বড় ছোটটা ডিটেক্ট করে দেন ছোট মানে ছোটটা দিয়ে বড়টা দিয়ে। হ্যাঁ এটা যদি না বুঝি আমরা কোনটা বড় কোনটা ছোট, তাহলে ছোটটাকে আমরা কিভাবে রিটার্ন করব? তাহলে আমরা লিখতে পারি যে লেট, হ্যাঁ, জিসিএফ, এটা আমরা ধরে রেখে দিই, এটাই আমরা রিটার্ন করব, এটাই আমরা রিটার্ন করব যে রিটার্ন জিসিএফ। এখন আমরা চেক করি কোনটা বড় কোনটা ছোট। যে কিভাবে চেক করব? লেট ম্যাক্স নাম্বার, লার্জ নাম্বার, সরি লার্জ, এভাবে নেই, লার্জ নাম্বার, হ্যাঁ এভাবে নেই, ইকুয়াল টু math.max দাঁড়াও, এ যদি বি এর চাইতে বড় হয় তাহলে আমাদেরকে রিটার্ন করে দাও হচ্ছে এ, আদারওয়াইজ রিটার্ন করে দাও বি। কি বুঝলা? হয়ে গেল। অর্থাৎ এ যদি বি থেকে আননারি বড়, অপারেটর। তাহলে লার্জ নাম্বারে থাকবে এর নাম্বারটা স্টোর থাকবে, আর যদি এ এর চেয়ে যদি বি বড় হয় তাহলে বির ভ্যালুটা লার্জ নাম্বার থাকবে। তাহলে এল এন এই ক্ষেত্রে এখন এখানে এসে, হ্যাঁ জিনিয়াস, এটা টার্নারি অপারেটর। এখন এসে যদি বলি যে এটা টার্নারি অপারেটর কিনা, তাহলে কেমনে হয় বলো? না ভাই আমি তো জানি, এমনিতে আবার জিজ্ঞেস করবো। না কেন জিজ্ঞেস করবা? কেন জিজ্ঞেস করবা? প্রয়োজনই নাই, জি ভাই। প্রয়োজনই নাই জিজ্ঞেস করার। জিজ্ঞাসা করার সময় শেষ। এখন হ্যাঁ রাইট, জিজ্ঞাসা করার সময় শেষ, এইসব জিনিস জিজ্ঞাসা করার সময় শেষ। এখন মানে বিষয়টা হচ্ছে যে জিনিয়াস জানেই যে ফারজানা একজন মেয়ে, তারপরও জিনিয়াস জিজ্ঞেস করছে তুমি কি মেয়ে? হোয়াট ইজ দিস? লজিকটা সুন্দর। আচ্ছা এখন দেখো এল এন, এখন এই মুহূর্তে এল এন এও হইতে পারে বিও হইতে পারে, তাই না? রাইট। আর তো কোনো নাম্বার দেই না। এল এন, হ্যাঁ এই মুহূর্তে এল এনটা এও হইতে পারে বিও হইতে পারে, উই ডোন্ট নো কি হবে, ঠিক কি না? জি, নাম্বার ইনপুট দিলে সেটা বুঝে যাবে। জি আচ্ছা দেখো মজার বিষয়টা দেখো, এখানে এল এনটা এও হইতে পারে বিও হইতে পারে, বাট যেটাই হোক না কেন সেটা কিন্তু বড়, বড়, যেটাই হোক সেটা হবে বড়। সেটাই বড়। আমরা এতটুকু ড্যাম শিওর যে এটা বড় নাম্বার হবে, এই দুইটার চাইতে এটা বড় নাম্বার হবে, কিন্তু কোনটা, এ কি এ, এল এনটা কি এ নাকি এল এনটা বি, সেটা আমরা জানি না, বাট জানি এতটুকুই যে এটা বড় নাম্বার। জি। জি এখন এটাকে আমরা প্রবলেম সলভ করব, তাহলে আমরা দেখি লেট যে এটা লার্জ নাম্বার, এটা হচ্ছে স্মল নাম্বার, ইকুয়াল টু যে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করি, বুদ্ধি আছে? এটা যেটা ছোট হবে না বুদ্ধি নাই? যেটা ছোট হবে সেটা ওই স্মল নাম্বারে যাবে, a less than b। দেখো এল এন যদি এ হয়, হ্যাঁ এল এন যদি এ হয়, এখন দেখো আমরা কিন্তু ছোট নাম্বারটা সেট করতেছি, দেখো
ln যদি a হয় তাহলে ছোট নাম্বারটা কোনটা হবে? b। আর তাছাড়া কি হবে? a। হয়ে গেল সেট আমাদের সেট হয়ে গেল। এখন আমরা LA এবং SN দুটো পেয়ে গেছি। হাউ? দেখো আমরা এখানে গেট GCF করব। GCF করলে আমরা দুটো নাম্বার দেই, মনে করো যে দিলাম 28 আর 46। এখন বলো ln কি হবে? স্যার ln হবে 46 অর্থাৎ b। 24 ln হবে 46 হ্যাঁ। এবং SN হইতে হবে 28, না হলে 28 হবেই না, তাহলে আমাদের কোডই হয় নাই। আমরা কনসোল করে দিই, console.log ln SN। কাকা কই গেল? কাকা তো আমি রিস্টার্ট দেওয়ার পরে কাকাকে ওপেন করি। লাগে বারবার অন করতে হয়, তো একটা বেদনা। হ্যাঁ, প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে ওপেন করতে হয় কাকা। প্রত্যেকটা ওই যে আমি ফাইলের ক্ষেত্রে প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে ওপেন করতে হয়। আরো বেদনা। এত নেট দেখো ঠিক আছে? জি স্যার। জি সবসময় তাই হবে। আমরা যদি এটা উল্টায়ও দেই, দেখো 46,28, দেখো ln সবসময় 46 ধরে রাখবে। তাহলে আমরা এখান থেকে লার্জ নাম্বার এবং স্মল নাম্বারটা পেয়ে গেলাম। না তো, তোমার টেলিফোন, তুমি ওই ঘরে কথা বলছো। দেখো ওখানে কোথাও আছে, কিচেনে দেখো, কিচেনে দেখো। তাহলে কি সুন্দরভাবে আমরা এই ব্যাপারটা কে বুঝতে পারে নাই? আমি ভাইয়া। হ্যাঁ, আমি জানি কেউ একজন বুঝতে পারে নাই, যার জন্য প্রশ্নটা করলাম। কিন্তু তুমি কেন বলো নাই যে আমি এখনো বুঝতে পারতেছি না? ভাই 46 নাম্বার, কোশ্চেনটা 46 নাম্বার লাইনে। ভাই আমার 46 নাম্বার লাইন বুঝাই দিন, আমি ছিলাম না, আমার লাইন ছিল। ও, তুমিও বোঝো নাই 46 নাম্বার লাইন? স্যার আমার লাইন ছিল, আমি নেটওয়ার্ক তাই বের হয়ে গেছিল। আচ্ছা, তাহলে 45 নাম্বার লাইন কি বুঝছো? জি ওটা বুঝছি। আচ্ছা, এখন 46 নাম্বার লাইনটা দেখো। আচ্ছা, এলটা তো বড় নাম্বার সেট হইছে আমরা জানি, জি বাট উই ডোন্ট নো এলটা এ না বি। কারণটা কি দেখো, আমি দেখাই। এই দেখো, দেখো ln কি বলে, দেখো ln 46। আমি যেদিকে উল্টাই এখন ln কে 46 ধরা হচ্ছে। জি দেখো, এটা রিভার্স করি আর সিধা করি, যাই করি না কেন, ln সবসময় 46, কারণ ln সবসময় বড়টাকে ক্যাপচার করে রাখছে। দেখো, আমি যদি 100 দেই আর এখানে 101 দেই, দেখো ln 101 ধরে বসে আছে। মানে আমি এখন এই লাইনে কি বললাম, দেখো এই লাইনে আমি কি বললাম সেটা হচ্ছে SN, আমি SN কে সিলেক্ট করলাম এই লাইনে। আচ্ছা, আমি বলতেছি যে যেহেতু আমরা জানি না যে ln তো বড় নাম্বার, আমরা জানি এই দুইটা নাম্বারের মধ্যে বড় নাম্বার জানি, মানে a আর b এর মধ্যে ln টা হয় a হবে, না হলে b হবে, তাই না? এটাই বার্তা। বোঝার চেষ্টা করো, ln বড় নাম্বার, এখান থেকে আমরা গেট করতে পারছি ln বড় নাম্বার, গেট করতে পারছি। জি জি এটা কি বোঝা গেছে? জি স্যার। জি বুঝতে জি পারছি। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু বলতে পারতেছি না যে ln টা a না b, এই কথা কিন্তু আমরা বলতে পারতেছি না। মনে করো এখানে কিছু নাই, মনে করো এখানে কিছু নাই, এখনো দেইনি, আমরা কিন্তু জানি না যে ln টা a হবে না b হবে। জি স্যার।
এটা খুলে দিলেও আমরা বুঝতে পারবো না, এটা খুলে দিলেও আমরা বুঝতে পারবো না এলএনটা এ না বি। আমি যদি এটা ঢেকে রাখি, মনে করো যে এটা আমি ঢেকে রাখলাম। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে কি যে এলএনটা কি, এ না বি? না, এলএন 101 প্রডিউস করছে ঠিকই, এলএন মানে লার্জ নাম্বার ভেরিয়েবলটা 101 প্রডিউস করছে ঠিকই। তোমাদেরকে বলতে হবে এলএন এ না বি। স্যার এটা তো বলা সম্ভব না। বলতে পারবা? না স্যার, তো বলা এখন যে দাঁড়ান, আচ্ছা, তোমরা মানে অনেস্টলি তোমরা চোখটা একটু বন্ধ করবা? চোখ বন্ধ করবো? হ্যাঁ, অনেস্টলি চোখটা বন্ধ করো। আমি যখন বলবো তখন খুলবা। স্যার আপনি স্ক্রিন অফ দেন স্যার। নাহলে স্ক্রিনশট অফ করে আপনি ইয়া করেন। তার মানে মুরসালিন ভাই তাকাবে। মানে চুরি করবাই, শোনো, চুরিটা যেন কোনোভাবেই কেউ করতে না পারে সেই মানে জন্য। নিজের উপরে বিশ্বাস নাই। মানে জিনিয়াসকে নিজের উপরে স্যার বিশ্বাস আমি জিনিয়াসকে ইন্ডিকেট করে কিন্তু বলছি, ও কিন্তু ফাঁকি দিবেই। হ্যাঁ হ্যাঁ ওইটাই। নাচতে না জানলে ওখানে ব্যাপার। নিজের উপরে বিশ্বাস নাই, চিন্তার বিষয়। আচ্ছা, গাধার মতো যে কাজ করলাম, আমি তো এখন ওখানে আঁকাইতে পারতেছি না আমার ভিএস কোডে। মানে এই ড্র করতে পারতেছি না ভিএস কোডে ওই শেয়ারিং অফ করার জন্য। ভাই তোমাদের আমরা কিছু আমরা বল- গ্রুপ বন্ধ করি। আপনি তোমাদের ফাংশনটা কি- নিচে মানে স্পেস দিয়ে নিচে এক call সেকেন্ড, করতে এক সেকেন্ড। ওকে ওকে, এটাও হয়। যেটা আপনি দেখাইতে চাচ্ছেন না এটা নিচে রাখেন। কিছু হ্যাঁ, যেন সেটাই না করছি। হয় আর কি। সেটাই করছি। যাতে মুরসালিন ভাই না দেখতে পারে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। এখন আমার প্রশ্ন, এলএনটা যে 70 হইছে, বলতে হবে এলএনটা এ না বি। আইডিয়া করে বললে চলবে না, স্পেসিফিকলি বলতে হবে এলএনটা লার্জ নাম্বারটা এ না বি। দাঁড়ান। ভাই আমার তো মনে হচ্ছে এটা স্পেসিফিক্যালি বলা পসিবল না। এক্স্যাক্টলি, এই ফিলিংসটাই তো আমি তোমাদের মধ্যে নিয়ে আসতে চাচ্ছিলাম। ভাই, এটা তো কন্ডিশনের উপর চলছে, এটা বলবো কিভাবে? এটা এক্স্যাক্টলি বলা পসিবল না যে এলএনটা এ না বি, বাট এইটা বলা পসিবল যে এলএনটা হচ্ছে বড় নাম্বার। জি স্যার। জি, মানে এলএন বড় হবে এটাকু শিওর, কিন্তু এটা এ নাকি বি এটা বলা যাবে না। হ্যাঁ, এই ব্যাপারটাই আমি তোমাদের মাথা থেকে বের করে নিয়ে আসতে চাচ্ছিলাম। এই কারণে আমি 46 নাম্বার লাইনে লিখছি, এলএন যদি এর সমান হয়, দেখো লক্ষ্য করে, এলএন যদি এর সমান হয় তাহলে এটা হলো বড়। ভালো করে 46 নাম্বার লাইনে দেখো আমি কি লিখছি, এলএন যদি এর সমান হয় তাহলে এটা হলো বড়। কি হলো, তোমরা কেউ জবাব দাও না কেন? জি স্যার। আবার বলেন ভাই। আমি বলতে চাচ্ছি 46 নাম্বার লাইনে দেখো যে এলএন যদি এর সমান হয়, এই কথাটা আমি বলছি না এখানে? জি এলএন যদি এর সমান হয় তাহলে বড় কি হয়ে গেল? বি
স্যার ln যদি এর সমান হয়, এ বড় হয়ে গেল, তখন তাহলে বড় কে হইলো? বড় কে হইলো? এ হলো স্যার। ln যদি এর সমান হয় তাহলে বড় কে হইলো? স্যার বড় তো এই হলো। এ হলো এ। এই হলো। হ্যাঁ, তাহলে আমি এই যে Sn এর মধ্যে আমি b টা পুশ করে দিল, দিয়ে দিলাম, দিয়ে দিল। আমি সেট করে দিলাম Sn = b। তাহলে ভাইয়া এর চেয়ে বড় হলো কিভাবে সেটা বুঝি নাই। দাঁড়াও, এটা তো আমি কোথাও বলি নাই যে এটা বড় হইলো কিভাবে, সেটা আমি বলছি স্পেসিফিকলি। আমি বলছি যদি, ওকে এখানে যদি কথাটা আসতেছে কন্ডিশন তো, হুম, জি এটা তো কন্ডিশন, এটা যদি, এটা স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে যে ln যদি এর সমান হয় তাহলে Sn টা হবে b, ঠিক কি না বলো? জি। জি আর যদি ln যদি এর সমান না হয় তাহলে Sn টা হবে a। এ হবে। হ্যাঁ, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখন ঠিকভাবে চলে আসলো। এখন ln যেটা হবে Sn সে তারপর একটা হবে সব সময়। জি তার মানে এখনো কিন্তু আমরা বলতে পারছি না যে ln আসলে a না b, Sn আসলে a না b। ঠিক না? জি ভাইয়া। আমাদের পক্ষে বলা আসলে সম্ভব না যতক্ষণ পর্যন্ত আমরা আর্গুমেন্টটা না দেখছি। তবে আমরা এতটুকু শিওর আমরা যে ln যে নাম্বারটা হবে, ln যদি a হয়, আমরা এতটুকু শিওর হয়ে গেলাম ln যদি a হয় তাহলে অবশ্যই Sn হবে b। এইভাবে লজিকটা সেট করা হয়েছে, এটা বুঝতেই চলবে। এখন কি 46 নাম্বারটা কি মাথায় আসছে কি আসতেছে না? জি বুঝতে পারছি ভাইয়া। ভাই রেদন ভাই দেখতেছিল, রেদন ভাই আবার গেছে, এই যে আসছে। গুড, তাহলে এখানে বুঝতে পারলে ওকে। তাহলে আমরা কি লার্জ নাম্বার এবং স্মল নাম্বার তো পেয়ে গেলাম। জি জি স্যার। আচ্ছা ঠিক আছে, লার্জ নাম্বার আর স্মল নাম্বার যেহেতু পেয়ে গেলাম আমরা এখন বাকি কাজ সারব। আমরা এই জিনিসটাকে কাট করে নিচে নিয়ে আসি আমাদের দেখার সুবিধার জন্য, ফোকাসিং এর সুবিধার জন্য। এখন আমরা রিমাইন্ডার তৈরি করব। লেট রিমাইন্ডার ইকুয়াল টু, লেট রিমাইন্ডার ইকুয়াল টু, এখন আমরা তো জানি ln হচ্ছে বড়, আমরা কখনোই কিন্তু a লিখবো না, কারণ আমরা জানি না আসলে a বড় না b বড়, তাই না? জি স্যার, জি স্যার। জি ভাই। জি ভাইয়া। হ্যালো, জি ভাইয়া। জি হলো। a বড় জি না b ভাইয়া। বড় সেটা আমরা জানি না, বাট আমরা জানি যে ln টা বড়, এটা আমরা জানি। তাহলে ln ওটা শিওর। এটা শিওর যে ln বড় এবং Sn ছোট, এটা শিওর। কিন্তু a বড় না b বড় সেটা আমরা জানি না। জি স্যার। জি এটা আমরা ভবিষ্যৎবাণী করতে পারবো না স্পেসিফিক ভাবে। কিন্তু ln যে বড় এবং Sn যে ছোট এটা আমরা 100% ওকে বলতে পারবো। জি স্যার। তাহলে আমরা বড়টাকে ছোটটা দিয়ে মডুলাস করব। তাহলে তো রিমাইন্ডার এসে গেল। এই দেখো আমাদের এখানে মনে করো যে আমাদের সংখ্যাটা যদি 28 হয় একটা, আর যদি 46 হয়, তাহলে এটা হচ্ছে বড় সংখ্যা। তাহলে বড়টাকে তুমি 46 46 কে কে ডিভাইড 28 করো, দ্বারা ডিভাইড করতে। 28 দিয়ে ডিভাইড করলে তাহলে একবার যায় 26 28, 8 8 কত হয় 16, হ্যাঁ, হ্যাঁ 3 1 18। তাহলে রিমাইন্ডার কি হইলো? আচ্ছা কি হইলো রিমাইন্ডার? 28। ও 28। কেমনে 28 হলো রিমাইন্ডার? ও সরি স্যার, এটা হচ্ছে 18। 28 মানে ভাইয়া 18টা 18 কি? 18 হবে 18টা কি 18। রিমাইন্ডার? জি স্যার, 18 হবে 18। তো। হ্যাঁ, সবাই গসাগু বের করতেছে। তাহলে আমরা আর্গুমেন্ট হিসাবে যদি 28 আর 46 দেই তাহলে রিমাইন্ডার কত হবে, কত আসবে? 18। 18 আসবে না? 18 হ্যাঁ, এটুকু তো বোঝা গেছে। জি
আচ্ছা, আমি আমি ওখানে এই তোমার এই জায়গাতে এই জায়গাতে ওই 28 আর 46 সেট করে। আচ্ছা, তাহলে আমাদের এখন রিমাইন্ডার কত? 18 18 কত? 80। এখন আমরা একটা কথা বলবো এখানে। আমি এই জিনিসটা দেখাইছিলাম, এই জিনিসটা মনে আছে? জি জি মনে আছে কার কার? এটা এখন লিখবো আমি, ইফ। এটা এখন লিখবো ইফ, হ্যাঁ, ইফ লার্জ নাম্বার সরি, রিমাইন্ডার তো পাইছি, তাই না? জি স্যার। জি আচ্ছা, সংখ্যাটা যদি এখন এই যে 3 অথবা 3 এবং 12 হয়, তাহলে রিমাইন্ডার কত হবে? বলো। রিমাইন্ডার হবে 0 3 হবে। 0 ও 0 হবে, রাইট। হ্যাঁ, সেই কথাটাই তো আমি এখানে বলছি, তাই না? এই যে নিশেষে বিভাজ্য, এটার মানে হচ্ছে 0 না? হুম। তাহলে আমি এখন বলতে পারি না যে ইফ রিমাইন্ডার ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমাদের জিসিএফ ইকুয়াল টু করে দেওয়া হচ্ছে, কি বলছিলাম এখানে, যদি নিশেষে বিভাজ্য হয় তবে জিসিএফ হবে কি? ওই ছোট নাম্বারটাই। ছোট নাম্বারটা হ্যাঁ, তাহলে এখানে ইকুয়াল টু কি হবে? SN এসএন। এই তো এক স্টেপ পার হইলাম আমরা, এক স্টেপ পার হইলাম। এখন যদি আমরা এখানে মনে করো যে কনসোল করি, এটাকে যদি কনসোল করি, এবং দেখো 3 12 দেই, দেখো কত হইল 3 আসে। অ্যানসার? জি 3 3। আবার 4 আর 24 যদি দেই, কত হইল? 4 আসে। 4 যেটা ঠিক আছে। আবার 100 দেই, তাহলে 1 1 1। আবার 151 যদি দেই, 1 আসে। 1 হবে 1। আবার 50 10 যদি দেই, 10 প্রথম স্টেপটা আমরা পার হইলাম। এখন তো শুধু স্পেসিফিক কিছু নাম্বারের জন্য হ্যাঁ, স্পেসিফিক কিছু, যেই কোন কন্ডিশন, এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে এখন, এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে এখন। কিন্তু যদি রিমাইন্ডার থেকে যায়, যদি রিমাইন্ডার 0 না হয়ে থেকে যায়, তখন আমাদেরকে আনডিফাইন্ড দিবে। যেমন 28 46, দেখো আনডিফাইন্ড। কেন? এখন আর রিমাইন্ডার 0 না, এখন আর রিমাইন্ডার 0 না। এখানে দেখো যে 28 ডিভাইড বাই 46, একবার যাবে 28, আমাদের এখানে থাকতেছে হচ্ছে 80। দেখো রিমাইন্ডার 0 না, রিমাইন্ডার 0 না। তা রিমাইন্ডার যদি 0 না হয়, তাহলে এই কন্ডিশনে তো ঢুকতেছেই না, জি তাই না? এই কন্ডিশনে ঢুকতেছে না, রিটার্ন হয়ে যাচ্ছে কি জিসিএফ। জিসিএফ কি আনডিফাইন্ড?
এই জন্য আমাদেরকে আনডিফাইন্ড শো করতে। এখন আসো এলস পার্ট। এখন এলস পার্ট, এলস পার্টটা কি? যদি রিমাইন্ডার ইকুয়াল টু 0 না হয়, এটা এলস পার্ট না? এলস পার্ট তো এটাই নাকি? জি স্যার, জি। দেখো আমি কনসোল করি কিছু একটা, এখানে আসবে কনসোল। জি ভাই। দেখো কনসোলে আসছে। জি। যখন এখানে আনডিফাইন্ড তখন এখানে কনসোলে আসতেছে। যখন এখানে আনডিফাইন্ড না, ভেরি গুড। যখন এখানে আনডিফাইন্ড না তখন কিন্তু কনসোল আসতেছে না। জি স্যার। ব্যাপারটা বোঝা গেছে? জি ভাইয়া। এখানে আমাদের সাদা কেন ধরছে? এটা এক্সিকিউট হচ্ছে না এই জন্য। ও, ওটা বাদ দিয়ে এখন হাই এক্সিকিউট হচ্ছে তাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা এখন কোড করব। কি কোড করব? এখন আমাকে আমরা এখন এটার গসাগু করব, প্লেন গসাগু। দেখো জি আমি আরেক মনোযোগ দিয়ে দেখবা, এখন যে মিস করবে সে কি বুঝবে না। উৎপাদক বের করে নিতে হবে। 28 দিয়ে আমরা 46 কে ডিভাইড করব। একবার যাবে 18, 28 স্যার। সরি 28, তারপরে 18, রিমাইন্ডার হলো 18, আবার 28 দিয়ে যাবে স্যার। এখন যেটা রিমাইন্ডার, দেখো লক্ষ্য করে দেখো, এটা কি ছিল? 28। ভাজক, তাই না? হ্যাঁ জি। ভাজক। আর এটা কি ছিল? রিমাইন্ডারটাকে রিটার্ন করে দিলে ভাজ্য। ভাজ্য। এখন কি হলো দেখো, যেটা রিমাইন্ডার সেটাই কিন্তু আবার ভাজকে পরিণত হবে। জি। এটা কিন্তু রিমাইন্ডার ছিল, এটা রিমাইন্ডার ছিল। এখন আবার 28, যেটা এটাই আবার আমাদের গসাগুর কাজ কি, এটাই আবার ভাজকে পরিণত হবে। আর ভাজকটা হবে হচ্ছে ভাজ্য হিসাব। আর হচ্ছে তোমার এই ভাজকটা হয়ে যাবে হচ্ছে ভাজ্য। আবার একবার যায়, এই ভাজকটা 28 হয়ে গেল হচ্ছে আমাদের এখানে এসে ভাজ্য। আবার আমরা ইয়া করব, একবার যায় আসলে হচ্ছে 10, এটা হচ্ছে রিমাইন্ডার। আবার 18 কে, হ্যাঁ, এই রিমাইন্ডারটা কি হয়ে গেছিল? ভাজক হয়ে গেছিল না? জি জি। ভাজক। আচ্ছা, এখন আবার যেহেতু রিমাইন্ডার আছে, আবার 18 কে আমরা ডিভাইড করব। অর্থাৎ কোনো ছাড়াছাড়ি নাই, যতক্ষণ পর্যন্ত রিমাইন্ডার থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা ডিভাইড করতে থাকবো এই প্যাটার্নে। এখানে এসে কোনো রিমাইন্ডার নাই, যেখানে এসে কোনো রিমাইন্ডার জিরো, মানে যেখানে এসে রিমাইন্ডার জিরো, সেখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে ভাজকটা হচ্ছে আমাদের হচ্ছে গসাগু। বুঝতে পারছো? জি স্যার। ক্লাস 5 এর গসাগু এখন আমরা নতুন করে শিখতেছি। তাহলে লাস্ট এই বিষয়টা কে বুঝতে পারে নাই? বুঝতে পারছি স্যার। আরেকবার ভাই, আরেকবার।
এটা তো বুঝলাম, এটা এলস পার্টে যাবে কিভাবে রেজাল্টটা? ওইটাই তো, এই এটা অঙ্ক তো বুঝছি। এটা কি আমরা কোডে পরিণত করব? আমি যে জিনিসটা এখন লিখে করলাম এই সেম জিনিসটা আমি কোডে পরিণত করব। জি ভাই, ওইটাই দেখতে চাইছি। পারা যাবে না? জি। এটি হচ্ছে চ্যালেঞ্জ। দেখো, আচ্ছা এটা মনে হয় ফারজানাও বোঝে নাই, ফারজানা চুপ করে আছে, ঠাসি খেয়ে আছে। ভাইয়া বুঝতে পারছি, কিন্তু কোড বানাবে কিভাবে বুঝলে না? কোড কি বুঝতে কিভাবে করবো পারছো? সেটা বুঝতেছি না। ঠিক আছে, সেটা তো বুঝতে হবে না, সেটা তো আমি বুঝাবো। আমি যে এখন হ্যাঁ। এই যে সিস্টেমটা দেখলাম যে জি, এটা ভাগফলের বুঝতে নিয়মে, পারছি ভাইয়া। হ্যাঁ এটা কি সবাই বুঝতে পারছো? এই যে ভাগফলে এই যে মানে এই যে তোমার ভাগ ইয়া ভাগ করে করে যে ইয়াটা বের করা হয়, গসাগুটা বের করা হয়, এটা সবাই বুঝতে পারছো? জি। রেদওয়ান আছে এখানে? রেদওয়ান বুঝতে পারছো? রিদওয়ান ভাই আছে, চলে গেছে, রেদওয়ান নাই, মাত্র চলে গেল, আসছে ও আবার। যাচ্ছে আর আসছে। রেদওয়ান আছো? রেদওয়ান, আমাদেরও কি এভাবে ডাকেন নাকি ভাই? তোমাকে কত হাজারবার ডাকছি, তুমি নাক ডাকো, নাক ডাকা শোনা যায় তোমার। আচ্ছা, এখন আমরা ওই যে আমাদের যে ইয়াটা কোডটা মিশাই দিলাম, আমি মিশাই দিয়ে বড় ভুল করছি। আবার লিখি, সমস্যা কি আছে? আবার লিখি 28 দিয়ে 46 কে ডিভাইড আসলে হচ্ছে 128। রিমাইন্ডার হয়ে গেল, তারপরে এখানেও একবার যাবে, আবার রিমাইন্ডার হয়ে গেল হচ্ছে ভাজক, আর ভাজক হয়ে গেল হচ্ছে ভাজ্য, একবার যাবে, আবার রিমাইন্ডার হয়ে গেল হচ্ছে ভাজক, আর ভাজক হয়ে গেল হচ্ছে ভাজ্য, একবার যাবে, আবার রিমাইন্ডার হয়ে গেল হচ্ছে ভাজক, আর ভাজক হয়ে গেল হচ্ছে ভাজ্য। যখন আমাদের রিমাইন্ডার 0 হয়ে গেল, তখন আমাদের এই ভাজকটাই হচ্ছে, যেখানে এসে রিমাইন্ডার 0 হলো সেখানকার ভাজকটাই হচ্ছে আমাদের অ্যান্সার, গসাগু। তাহলে এই কোডটা আমরা এখন করব। আসো কিভাবে করি করা যায়। আমরা এর জন্য একটা ফর চালাবো। let I equal to 0, sorry, equal to 0, I less than, মনে করো যে দিলাম 10, 1 2 3 4 5 অথবা 6 দিলাম, মনে করো, ধরো 7 দিলাম। এই লুপটা আমি হার্ড কোড করলাম, লুপটা কিন্তু ডাইনামিক না। হ্যাঁ, জি ভাই। এখন লুপের ভিতরে আমার কাজ যেটা হচ্ছে, লুপের ভিতরে আমার কাজ হচ্ছে যে এই, এখন বলো এই এলস পার্টটা আসলে আসছে কখন? এই এলস পার্টটাতে কখন আসতেছে? ভাইয়া যখন রিমাইন্ডার থাকতেছে। হ্যাঁ রাইট, যখন রিমাইন্ডার থাকতেছে তখনই আমাদের এলস পার্টে ঢুকে যাচ্ছে। তাহলে যদি তা হয়, যদি রিমাইন্ডার থাকে তাহলে রিমাইন্ডারটা কি হয়ে যায়? এখানে ভাজক হয়ে যায় না? ভাজ্য হয়ে যায়। রিমাইন্ডারটা ভাজক হয়ে যায়।
ভাজক ভাজক জি সরি। রিমাইন্ডারটা হয়ে যায় হচ্ছে ভাজক। তাহলে এই ভাজকটা কি আমাদের স্মল ভ্যালু না, স্মল নাম্বার না? জি জি আর ভাজ্যটা কি আমাদের লার্জ নাম্বার লার্জ না? জি জি তাহলে আমাদের এখানকার সিচুয়েশন থেকে এখানকার সিচুয়েশনে লক্ষ্য করে দেখো যে স্মল নাম্বারটা ছিল আমাদের 28, সেটা হচ্ছে লার্জ নাম্বার। যে আমরা বলবো লার্জ নাম্বার ইকুয়াল টু স্মল নাম্বার। এইবার মাথা নষ্ট হবে, এবার মাথা নষ্ট হবে। আর আমাদের হচ্ছে স্মল নাম্বারটাকে বলবো হচ্ছে রিমাইন্ডার। তারপরে আবার আমরা এই রিমাইন্ডারটা তৈরি করব। আবার আমরা এই রিমাইন্ডারটা তৈরি করব। লার্জ নাম্বার পার্সেন্টেজ স্মল নাম্বার। এখানে কে কি বুঝলা না বলো? কিছুই বুঝি নাই। বুঝি নাই ভাইয়া। আলহামদুলিল্লাহ বুঝি নাই। পুরোটা মাথার উপর দিয়ে যাচ্ছে। কেন? এটা গসাগু করছি আমি, এটা ওই এই যে ভাগ ভাই করছি। অনেক ভাই অনেক আগে করছি তো অঙ্ক তো কিন্তু বুঝতেছি না, তার গসাগু ওটা কিভাবে করবো? কেন এই যে গসাগুর নিয়ম, এই যে ভাগের নিয়মে গসাগু তুমি জানো না, ভুলে গেছো? না এখন তো বুঝছি, মানে এর আগে তো অঙ্কই মনে ছিল না তো, এই জন্য লজিকটা মাথায় আসে না। হ্যাঁ, এখন দয়া করে তোমরা একটু কৃপা করে এখন এই জিনিসটুকু বোঝো। এটা হচ্ছে চ্যালেঞ্জ এখানে তোমাদের জন্য বোঝা। এখানে লুপে এসে কি হইতেছে, আমাদের লার্জ নাম্বারটা স্মল নাম্বার হয়ে যাইতেছে কি? হ্যাঁ দেখো এখানে, আচ্ছা তোমরা একটু নিজেরা বোঝো, আমি 1 মিনিট আসতেছি। লার্জ নাম্বার ইজ ইকুয়াল টু স্মল নাম্বার, দেন স্মল নাম্বার ইকুয়াল টু রিমাইন্ডার, যেটা রিমাইন্ডারে যেটা থাকে সেটা হয়ে যাবে স্মল নাম্বার। দেন এটা আবার কি করছে, রিমাইন্ডার যেটা আছে ওটা ইকুয়াল টু, ও আচ্ছা এখানে কি করছে, এখানে সেম জিনিসটাই করছে। এটা ওই এখানে যেভাবে বসাগুটা মানে ইয়া করা হইতেছে, অঙ্ক করা বুঝছি হইতেছে, এবার, এটা ফর লুপের মাধ্যমে এটা এরকম বারবার হইতেছে। বুঝছি এবার বুঝছি। প্রথমে রাফি আমার একটু লা- বুঝাই বুঝি দাও, নাই, বুঝি নাই। মানে এরকম যে হইতেছে এটা বুঝতে পারছি এখন। মানে প্রথম করতেছে কি, স্মল নাম্বারটাকে মানে লার্জের লার্জ ভিতরে নাম্বার ইজ ইকুয়াল টু স্মল নাম্বার হইতেছে, আর স্মল নাম্বার ইজ ইকুয়াল টু রিমাইন্ডারটা হইতেছে। রিমাইন্ডার, তারপর এবার রিমাইন্ডারে রিমাইন্ডারটা আবার লার্জ নাম্বার, রিমাইন্ডারটা আবার কি হইতেছে, লার্জ নাম্বার এবং স্মল নাম্বারের রিমাইন্ডার। শেষেরটা, নতুন ভাগশেষটা। রিমাইন্ডার তৈরি হচ্ছে, নতুন রিমাইন্ডার। মানে রিমাইন্ডারটা আবার আপডেট হচ্ছে। মানে ফর লুপে আয়ের ভ্যালু এক করে বাড়ছে, রিমাইন্ডার বাড়ছে, ওখানে নতুনটা এইখানে আসছে। লক্ষ্য করে দেখো তোমরা, এইখানে লক্ষ্য করে দেখো এই পার্টটাতে, এই পার্টটাতে কি হয়েছে, এই যে স্মল নাম্বার যেটা ছিল সেটা হয়ে গেল লার্জ নাম্বার। কারণ লার্জ নাম্বারটা কি আমরা জানি কনসেপ্টটা, লার্জ নাম্বারটা হচ্ছে ভাজ্য। লার্জ নাম্বারটা কি ভাজ্য, তাই না? লার্জ নাম্বারটা হচ্ছে ভাজ্য। তাহলে আমাদের যদি রিমাইন্ডার থাকে তাহলে রিমাইন্ডারটা হয়ে যাবে হচ্ছে ভাজক।
মানে স্মল নাম্বার। জি আর আর এই এই ভাজকটা হয়ে যাবে হচ্ছে আমাদের ভাজ্য, তার মানে হচ্ছে ভাজকটা ছিল হচ্ছে স্মল নাম্বার, হয়ে যাবে সে লার্জ নাম্বার। আর নতুন কি করে আরেকটা এরকমই থাকবে? কিভাবে রিমাইন্ডার বুঝবো তৈরি একটা হবে, সংখ্যার উপর? নতুন করে আরেকটা রিমাইন্ডার তৈরি হবে। তাহলে নতুন করে যদি এখন আরেকটা, এখানে এটা একবার একবার দুইবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার স্যার হইতেছে কোডটা কেন? ভেঙে ভেঙে কারণ বুঝাইলে আমরা যে ফর লুপটা চালামো যখন, তখন তার আমরা এইভাবে হার্ড কোড করতে পারবো না, ডাইনামিক হইতে হবে না। হ্যাঁ কি বলছো? মানে আমাদের লুপটাকেও তো ডাইনামিক করতে হবে। আচ্ছা সেটা নিয়ে তোমার টেনশন নাই, সেটা তো তার জন্য তো আমি আসি। তোমরা এটা বুঝতে পারছো কিনা সেটা আমাকে বলো। সেটা আপনি না বুঝাইলে ক্লিয়ার ভাবে বুঝতে পারবো না। ভাইয়া আপনি তোমরা আবার যেটা একটু বুঝিয়ে দিলে ভালো হবে। তোমরা যেটা আলোচনা করলা সেটাই তো ঠিক আছে। জি যখন যখন আমাদের রিমাইন্ডার থাকলো, এই যে দেখো এখানে দেখো, যখন আমাদের রিমাইন্ডার থাকলো তখন কি হচ্ছে, রিমাইন্ডারটা ভাজকে পরিণত হচ্ছে না? জি জি ভাজকটা মানে কি? ভাজকটা মানে হচ্ছে স্মল নাম্বার না? স্মল নাম্বার। স্মল তাহলে নাম্বারটা আমি তো তখন সেটাই লার্জ করে নাম্বারে দিচ্ছি। হয়ে যাচ্ছে, লার্জ নাম্বারে। আমি আর 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 ওই স্মল নাম্বারটা যেটা ভাজক ছিল সেটা লার্জ নাম্বারে পরিণত হয়ে যাবে, কারণ সেটাকে ভাগ করা হবে। কারণ লার্জ নাম্বারকে ভাগ করা হচ্ছে আর স্মল নাম্বার দিয়ে ভাগ করা হচ্ছে। লার্জ নাম্বারকে ভাগ করা হচ্ছে, স্মল নাম্বার দিয়ে ভাগ হচ্ছে। এই দেখো এখানে লার্জ নাম্বারকে ভাগ করা হচ্ছে স্মল নাম্বার দিয়ে। এখানে যদি রিমাইন্ডার জিরো না হয়, তাহলে রিমাইন্ডারে অবশ্যই কিছু আছে। তাহলে রিমাইন্ডারে যদি অবশ্যই কিছু থাকে, তাহলে সেই রিমাইন্ডারটা হয়ে যাবে হচ্ছে স্মল নাম্বার, কারণ সেটা দিয়ে ভাগ করতে হবে। আর ওই যে আগের যে ছিল যে আমাদের যে ভাজক মানে স্মল নাম্বার, সেটাকে ভাগ করতে হবে এখানে এসে, তাহলে সেটা হয়ে যাবে লার্জ নাম্বার। আর আরেকটা জি জি আরেকটা রিমাইন্ডার প্রডিউস হবে, তখন আরেকটা রিমাইন্ডার প্রডিউস হবে। এই নতুন নতুন ভাজক এবং ভাজ্য আসার কারণে আরেকটা রিমাইন্ডার প্রডিউস হবে। তো সেই রিমাইন্ডারটা জিরো কিনা সেটা আমরা দেখবো। ইফ আবার চেক করব, রিমাইন্ডার যদি জিরো হয়, তাহলে আবার ওই একই কথা GCF জিসিএফ সেট করো। GCF ওই একই, এখন এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত রিমাইন্ডার জিরো না। এখন দেখো আমরা আবার রিড করি, এখানে এসে দেখা গেল যে রিমাইন্ডার জিরো না। তাহলে রিমাইন্ডার যদি জিরো না হয়, প্রশ্ন হচ্ছে তাহলে রিমাইন্ডার কত? এখানে ধরে নেওয়া হয়েছে রিমাইন্ডার কত? রিমাইন্ডার এখন হচ্ছে এখন ভাগ 18 এটা 18 আছে। হ্যাঁ 18 এখানে লিখেও দিছি, রিমাইন্ডার হচ্ছে 18। দেখো তাহলে এই 18টা কি ভাজক হয়ে গেল না? জি যখন রিমাইন্ডার জিরো হইলো না, যখন রিমাইন্ডারটা এইটা আমরা এক্সপেক্ট করছিলাম যে এখানে জিরো আসবে, তো জিরো যখন হইলো না তখন আসলে রিমাইন্ডারটা কি হয়ে গেল? ভাজক হয়ে গেল না? হয়ে গেল। জি তাহলে ভাজকটা কি স্মল নাম্বার না? এই যে ভাজকটা স্মল নাম্বার, জি
ভাজকটা তখন হচ্ছে হ্যাঁ, জি ভাইয়া। ভাজকটা স্মল নাম্বার আর লার্জ নাম্বারটা কি ভাজ্য। তাহলে যখন আমাদের নতুন একটা রিমাইন্ডার তৈরি হচ্ছে এইখানে, যখন আমাদের এটা সত্য হইল না, তার মানে রিমাইন্ডারের ভিতরে কিছু আছে। তো রিমাইন্ডারের ভিতরে কিছু আছে, তার মানে 18 আছে এখন। জি জি তাহলে রিমাইন্ডারে যদি কিছু থাকে তাহলে রিমাইন্ডার হয়ে যাবে কি স্মল নাম্বার হয়ে যাবে, যেটা আমি এখানে সেট করছি। আর এই যে স্মল নাম্বার পূর্বের যেটা ছিল সেটা আপডেট হয়ে যাবে হচ্ছে লার্জ নাম্বার, যেটা এখানে সেট করছি। এবং নতুন একটা রিমাইন্ডার প্রডিউস হবে, যেটা এখানে সেট করছি। এখন এখানে আমি চেক করলাম যে এই যে 10 প্রডিউস হয়েছে, আমরা তো জানি না এটা 10 নাকি। আমরা যদি আবার চেক করে দেখলাম যে রিমাইন্ডার 0 কিনা। যদি 0 হয় তাহলে এটা আমাদেরকে দাও, যদি 0 না হয় এটা আমাদেরকে দাও। হ্যাঁ, দিবে। 0 না হলে এটা আমাদেরকে দিবে, 0 হলে দিবে, 0 না হলে এখানে কিচ্ছু করবে না। তাহলে ফর লুপটা আবার চলবে। আবার চলার পরে কি হবে, এখানে 10 ছিল, জি 10টা আবার ভাজকে পরিণত হবে, ভাজ্যে পরিণত হবে। তাহলে এই 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 যে দেখো এই জিনিসটা কি এখানে আপডেট হয় নাই? জি আপডেট হয়ে এখানে কি হয়েছে, 10 হয়েছে না? 10 হইছে, 10 হইছে। 10 হওয়ার পরে তাহলে আমরা 10 যদি হয়ে থাকে তাহলে কি এখানে ঢুকবে? 10 হইলে এখানে ভাগ শেষ আছে দেখি একটু। না, এখানে এখানে তো যাবেই না, আসলে এখানে আর যাবে। যাবেই না, কারণ এলস পার্টি থাকবে, সে হুম, ওখানে আর যাবে না, কারণ এলস পার্টি থাকবে। কারণ হচ্ছে যে ফর লুপটা চলবে, তো ফর লুপটা তো শেষ হয় নাই, আমাদের এখানে আর যাবে, এখানে আর যাবে না, আমাদের কোড এখান থেকে শেষ হবে, এখান থেকে শেষ হয়ে যাবে। আচ্ছা, যখন রিমাইন্ডার 10 হয়ে গেল, 10 হয়ে গেল, ফর লুপটা আবার চলবে, ফর লুপটা আবার চলবে। তখন রিমাইন্ডারে যদি আমাদের এই তোমার এখানে রিমাইন্ডার যদি 0 হয়ে যেত, তাহলে এখান থেকে আমাদের কোডটা রান হয়ে যেত না? 0 হইলে আবার এখান থেকে কিন্তু রিমাইন্ডার তো 0 না, রিমাইন্ডার তো 10। তাহলে ফর লুপের এখানে আবার ঢুকবে, আবার ঢোকার পরে স্মল লেটার করবে লার্জ নাম্বার। আগের স্মল নাম্বার কি ছিল? 18 হয়ে যাবে সেটা লার্জ নাম্বার। এই যে স্মল নাম্বার ছিল 18 হয়ে যাবে লার্জ নাম্বার, হচ্ছে আমাদের মানে ভাজ্য হিসাবে। আর আমাদের স্মল নাম্বার কি ছিল, হচ্ছে আমাদের স্মল নাম্বার ছিল হচ্ছে 10, সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের, সরি রিমাইন্ডার ছিল 10, সেটা হবে যাবে আমাদের স্মল নাম্বার, হয়ে গিয়ে আবার রিমাইন্ডার প্রডিউস হবে। রিমাইন্ডার প্রডিউস হলে হবে আমাদের হচ্ছে 8। আবার এটা আবার সেই উপরে যে সেই রিমাইন্ডারে স্টোর হবে, আবার এই কন্ডিশনটা চেক হবে, এই কন্ডিশনটা চেক হবে আবার। এই কন্ডিশনটা চেক হওয়ার পর যখন সত্য পাবে না, আবার ফর লুপটা ঘুরবে এখানে। ঘোরার পরে আবার সেট করবে স্মল নাম্বার হচ্ছে লার্জ নাম্বার। তার মানে স্মল নাম্বারে লার্জ নাম্বার, আমাদের স্মল নাম্বারটা হচ্ছে কি ছিল, স্মল নাম্বারটা ছিল 8 হচ্ছে আমাদের কি 8 ছিল, 8 ছিল, সেটা হয়ে যাবে লার্জ নাম্বার, লার্জ নাম্বার মানে ভাজ্যেতে পরিণত হয়ে যাবে। এইখানে লার্জ নাম্বার হওয়াতে এইখানে ওইটাকে ভাগ করা হচ্ছে, এইখানে লার্জ নাম্বার হয়ে যাবে হচ্ছে আমাদের 8, আর রিমাইন্ডারটা হয়ে যাবে স্মল নাম্বার। রিমাইন্ডার কি ছিল? রিমাইন্ডার ছিল 2, রিমাইন্ডার হয়ে যাবে স্মল নাম্বার। স্মল নাম্বার হয়ে গিয়ে চেক করবে যে রিমাইন্ডার আমাদের 0 কিনা। হ্যাঁ, দেখবে যে এখানে রিমাইন্ডারটা এখন 0 আছে, রিমাইন্ডার পাবে 0, তখন জিএসসি কে স্মল নাম্বার সেট করে দিবে। স্মল নাম্বারটা কি ছিল? স্মল নাম্বারটা ছিল 2।
সেট করে দিয়ে এখন ওখানে আসবে, আসার পর রেজাল্ট হবে 2। ওরে আল্লাহ, এই যে ওঠালো। এখন এটা আমরা ডাইনামিক কেমনে করবো? লুপটাকে আমরা কিভাবে ডাইনামিক করতে পারি? কনসিডার করো এখানে এসে গেলে লুপটা কিন্তু আর চলার দরকার নাই, তাই না? এখানে এসে গেলে একবার লুপটা আর চলার দরকার নাই, আমরা দিয়ে দিলাম হচ্ছে, মনে করো যে আই ম্যাজিক করি, আই ইকুয়াল টু রিমাইন্ডার করে দিই। আই ইকুয়াল টু রিমাইন্ডার করে দিলে কি আর লুপ চলবে? বলো বলো। জি না, জি না। আই এর ভ্যালু কত হয়ে গেল? 2 হয়ে গেল। 2 হয়ে গেল। না 2 হয়ে যাবে কেন? আই এর ভ্যালু 0 হয়ে গেল। 0। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 0। তাহলে এখানে আমরা তাহলে যেহেতু আমরা জানি এই লুপটা কতক্ষণ করতে পারে, এই ভাগটা কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমরা যেহেতু জানি না, আমরা একটা ইন্টেলিজেন্টের মতো কাজ করি। কেউ লুপ ইনফিনিট বানাতে চায় না, আমি ইনফিনিট বানাই, দিলাম ইনফিনিটি বানাইয়া। এখন ও এখনো ইনফিনিটিকে ধরতে পারে নাই, ধরছে। এখানে ব্রেক করা যাবে না হ্যাঁ যাবে না কেন? ইফের মধ্যে? যাবে। যখনই কন্ডিশনটা সত্যি একটু এক্সিকিউট হবে তখন ব্রেক করে দিল। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, এখানে ব্রেক করলেই ভালো হবে। ব্রেক করে না করে ব্রেক। তাহলে আমাদের ফর লুপটা ভেঙে চুরমার হয়ে যাবে আর আমরা রেজাল্টও পেয়ে যাব। আমাদের কাকা এখনো কাজ করতেছে, দাঁড়াও এত লোডিং নেই তো। ইনফিনিটি আমার নিলে এখানে বেশ কয়েকদিন যাবত খুব লোডিং নিচ্ছে। মনে হয় ইনফিনিটির কারণে কিছু একটু হচ্ছে। দেখি রিস্টার্ট দেই। হয়ে গেছে, দেখো আমাদের রেজাল্ট দেখছো? মানে ইনফিনিটি লুপ চালাচ্ছি আমরা এখানে একটা ইনফিনিটি চালাই দিলাম। ইনফিনিটি লুপ চালাই দিছি যে আমি জানি না কতদূর পর্যন্ত লুপ চলবে, চলতে থাকুক। কিন্তু এই কন্ডিশনটা সব ব্রেক করে দিবে লুপটাকে। হ্যাঁ, রিমাইন্ডার 0 পাইলেই জিসিএফ সেট করে দিবে স্মল নাম্বার আর ব্রেক করে দিবে, শেষ। এখন তুমি এখানে যেই নাম্বারই প্রডিউস করো না কেন, দেখো এখানে মনে করো 10 100, ওইটাতে ডিভাইড, এখানে কিন্তু আর লুপ চলতেছে না। দেখো এখানে এই নাম্বারে লুপ চলতেছে না, এই নাম্বার এখানে কোড ফিনিশ। উপরে এটা হ্যাঁ, এই নাম্বারে কোড ফিনিশ এটা। তাহলে এখানে যদি আমরা মনে করো যে 14 দিলাম, মনে করো 50 দিলাম, টাকা লুট নিচ্ছে। আপনি যে ইনফিনিটি চালাইছেন সে কাজ করে এটা রেজাল্ট 2, এটা রেজাল্টও আমাদের 2। আবার 48 দেই, এটা রেজাল্ট 2। তারপরে আবার মনে করো যে 8 22 দেই, রেজাল্ট 2 20 দেই। কিরে বাবা, সবসময় কি রেজাল্ট 2 দেই? কোকা অনেক দেরি করে, 4, এটা রেজাল্ট আসছে 4। তারপরে আমরা যদি 26 দেই, রেজাল্ট আসছে হচ্ছে 2, 28 4, 29 1, হ্যাঁ 30
এই এভাবে আমাদের গসাগু তৈরি হয়ে গেল। এখন এই এই যে অ্যালগরিদমটা, এটা নিয়ে তোমাদেরকে ঘাটাঘাটি করতে হবে। এই অ্যালগরিদমটা তোমরা যদি পোস্টমর্টেম না করো নিজেরা, তাহলে অনেক কিছু বুঝতে পারবা না, মাথার উপর দিয়ে যাবে। বহুত জটিল মনে হয়। হ্যাঁ, কি বলছো মুরসালিন? এটা একটু জটিল। কেমনে জটিল মুরসালিন? আমার কাছে তো ইজি লাগতেছে। জটিল হচ্ছে এই জায়গায়, এই যে ফর লুপের মধ্যে যখন জিনিসটা উল্টায় পাল্টায় কাজ করতেছে। আচ্ছা, এই জায়গাতে উপরে তো কোনো সমস্যা নাই, সমস্যা তো হচ্ছে লুপের ভিতরেই। আর কাহিনী তো যত লুপের ভিতরেই হচ্ছে। ইফ স্টেটমেন্ট পর্যন্ত তো দুর্ভাগ, সবাই বুঝছে। এই পর্যন্ত এটা হচ্ছে আমার তৈরি করা গসাগু। জানি না গুগলে খুঁজলে কি বাইর হবে। স্যার গুগলে একটা পাইছি স্যার, কিন্তু ওটা তো কিছু বুঝি। কোডটা কি আপনাকে দিব, গুগলের কোড? তাও দেখি। ফারজানা, কি হলো? হাসি খেয়ে বসে আছো কেন? ভাইয়া এটা একটু টাফ লাগতেছে এই আর কি। প্র্যাকটিস করো, এটা তুমি কোড করো বাসায় বসে থেকে, তোমার ভিএস কোডের ভিতরে সেম জিনিস কোড করো, দেখো উল্টা পাল্টায় দেখো। পোস্টমর্টেম মানে লাস্ট যেরকম পোস্টমর্টেম করে সেরকম তুমি এই কোডগুলোকেও পোস্টমর্টেম করো, স্যার দিয়ে চেক দিছি করে স্যার। দেখো চেঞ্জ করলে পরিবর্তন করলে কি হয় না হয়। তারপর যদি কোনো প্রশ্ন থাকলে করো। এখন অনেক কিছুই মিস হবে, আসলে রিয়ালাইজ করতে পারবা না, অনেক কিছু মিস হবে। স্যার অনেকটা মনে হয় আপনার কি জানি। স্যার পাঠাই দিছি স্যার, দেখ। হুম। এটা আমি কিছু বুঝি নাই দেখে আসলে পরবর্তীতে নিজের মতো করে কোড করার চেষ্টা করছি। আর একটা দেখলাম সির একটা অ্যালগরিদম দেখলাম, সেটাতেও কিছু বুঝলাম না। ওই একই কাজ, হোয়াইট লুপ নিয়ে কাজ করছে। লুপের ভিতরের কাজটাই বুঝতে পারতেছি না। এই কারণে 6 প্রিন্ট হয়েছে এখানে। এখন এখানে আয়ের ভ্যালু হয়েছে, আয়ের ভ্যালু কত হয়েছে এখানে? স্যার আয়ের ভ্যালু 6 6। হয়েছে। আর এখানে মডুলাস করে ওয়াই ভ্যালু কত হয়েছে? আচ্ছা, এখানে x কে y দেয়া মডুলাস করছে, তার মানে কত? x কে y দিয়ে মডুলাস করলে কত হয়? ও ভাগশেষ থাকে তো। আচ্ছা, y ইকুয়াল টু হয়েছে 4। 6 দিয়ে y কে মডুলাস করলে 4ই হবে, কারণ y এর ভ্যালু ছিল 6, x এর ভ্যালু ছিল হচ্ছে 4।
তাহলে 4 কে যদি 6 দিয়ে মডুলাস করি তাহলে অ্যানসারটা হবে 4 4, ছোট সংখ্যাই। তার y এর ভ্যালু সেট হয়ে গেল 4। আর x কি ছিল? x ছিল উপরে x কি ছিল? x ছিল 4, 4। x ছিল 4। হ্যাঁ x ছিল 4, x এখন হ্যাঁ x ছিল 4, x কি হয়ে গেল এখন? এখন i এর ভ্যালু হচ্ছে হয়ে গেল, i i এর এর ভ্যালু ভ্যালু হয়ে ছিল গেল 6, 6। 6 হয়ে গেল, x তে 6 সেট হয়ে গেল। এখন আবার y এ আসো, y এর ভ্যালু কি ছিল? y এর ভ্যালু ছিল এই যে এখানে 4, 4 এই কারণে 4 প্রিন্ট হয়েছে, দেখো কাকাতে 4 প্রিন্ট হয়েছে। আচ্ছা, তারপরে i এর ভ্যালু কি সেট হলো এখন? i 4, i এর ভ্যালু সেট হলো হচ্ছে 4। আর x এর ভ্যালু ছিল 6, আর y এর ভ্যালু হচ্ছে আমাদের 4। তাহলে মডুলাস করলে কত হবে y এর ভ্যালু? 4 মডুলাস x এর ভ্যালু হচ্ছে 6, y এর ভ্যালু হচ্ছে 4, মডুলাস করলে কি হবে? 4 হবে। 4 দিয়ে 6 কে মডুলাস করলে হয় হচ্ছে 2, y এর ভ্যালু 2 সেট হবে। 2 সেট হওয়ার পরে i এর ভ্যালু ছিল হচ্ছে 4, x এ সেট হবে 4 সেট হবে, y ছিল হচ্ছে 2, y 2 প্রিন্ট হবে, যে y 2 প্রিন্ট হয়েছে। y 2 প্রিন্ট হওয়ার পরে y 2 i তে সেট হবে 2, আর x মডুলাস হচ্ছে y ছিল হচ্ছে 2 আর x ছিল হচ্ছে 4। তাহলে 4 কে 2 দিয়ে মডুলাস করলে হয় হচ্ছে 0, y এর ভ্যালু সেট হবে 0। আর এখানে আমাদের i এর ভ্যালু ছিল হচ্ছে 2, i এর ভ্যালু x এর ভ্যালু 2 সেট হবে। হওয়ার পরে যখন y এর ভ্যালুটা যাবে এইখানে লুপটা বন্ধ হয়ে যাবে, কারণ y এর ভ্যালু যখন 0 তখন আর এই while লুপ চলবে না, তখন আর এই while লুপ চলবে না। এখন y এর ভ্যালু কি ছিল? রিটার্ন কি হবে? রিটার্ন হবে এই x এর ভ্যালু কি ছিল? 2, রিটার্ন হবে হচ্ছে x, x রিটার্ন হয়ে গেছে 2, অ্যানসার আসছে। এইভাবে এটা কাজ করবে। কিছুই বুঝি নাই। এই গসাগুটা এইভাবে কাজ করতেছে। এটাও আসলে ওই তোমার ঘটনাক্রমে সেম ভাবেই মনে হয় কাজ করতে। অনেকটা আপনার প্রবলেম ওইটার সাথে কিছুটা সামঞ্জস্য আছে, এই যে লুপের ভিতরে। না, ওই যে ডিভাইড প্রক্রিয়া, এই যে ভাগফল প্রক্রিয়া, এটাও সেই ভাগফল প্রক্রিয়া। ও হোয়াইল লুপ দিয়ে করছে, আর এখানে নাম্বার চেক করে নিচ্ছে। এটা না করলেও হবে, আমরা নাম্বারই দিব। স্যার এটা ফর লুপ দিয়ে করা যায় না? একটু ফর লুপ দিয়ে তো করা যাবে, কিন্তু কি হবে? আমি চেষ্টা করলাম ফর লুপ দিয়ে করার। দেখো এই দুইটাই তোমরা বুঝে দেখো, এই দুইটাই তোমরা বুঝে দেখো। আমার ক্ষেত্রে স্মল নাম্বার লার্জ নাম্বার বের করে নিতে হয়েছে, স্মল নাম্বার লার্জ নাম্বার বের করে নিয়ে কাজ করতে হয়েছে, কারণ আমরা ওই প্রসেসে ডিভাইডটা করছি। আমি একদম ট্রুলি মানে এই মানে এই যে ভাগ প্রক্রিয়াটাকে ফলো করছি। আমি একদম ট্রুলি এই ভাগ প্রক্রিয়াকে ফলো করছি। এটা গভীর মনোযোগ দিয়ে বুঝতে হবে। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমরা এই কোডগুলো ঘরে বসে থেকে তোমাদের VS কোডের মধ্যে অ্যাপ্লাই করে এটা নিয়ে গবেষণা করো, আর আমার কথাগুলো আমার কথার উপরে জোর দাও,
জি স্যার। আমার কথাগুলো মনে করার চেষ্টা করবা যখন তোমরা এই কোডগুলোকে পোস্টমর্টেম করবা, তখন তাহলেই হবে। পারবো, একটু সময় লাগবে বুঝতে, ওই যে ধ্যানমগ্ন হতে হবে, মোরাকাবায় বসতে হবে। এটা খুব ছোট কোড, এটা ছোট ছোট কিছুর মধ্যে হয়ে গেছে। স্যার এখানে এই যে হোয়াইলের ভিতরে এখানে ওয়াইটা কেন দেওয়া হলো স্যার? ওই এই কন্ডিশন কন্ডিশন ব্লকে। হোয়াইল লুপ চালানো হয়েছে, হোয়াইল লুপ না চাইলে ঘুরবে কিভাবে? না স্যার, এই যে আমি ওয়াইটা, যখন কোডটা ওয়াই করলাম, এখানে ওয়াইটা কেন দেওয়া হয়েছে সেটা বলুন। লুপের কাজ তো কোথায় ওয়াই কেন দেওয়া হয়েছে? স্যার এই যে লুপের ভিতরে এই যে কন্ডিশন। আরে ওয়াই দিয়েই তো লুপ চলতেছে। ওয়াই এর ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে তখন লুপ ভেঙে যাচ্ছে। ওয়াই এর ভ্যালু যখন 0 হয়ে যাচ্ছে তখন লুপ ভেঙে যাচ্ছে। আচ্ছা, তুমি যদি পছন্দ না করো তাহলে তুমি এটাকে করে দেখতে পারো, এটাকে ফর লুপে কনভার্ট করে দেখতে পারো। তুমি নিজে ট্রাই করো এটাকে কিভাবে ফর লুপে কনভার্ট করা যায়। স্যার চেষ্টা তো করলাম, কিন্তু ওই যে ওয়াই এর কারণে তো পারি নাই। ওটার ভিতরে কেন, কন্ডিশনের ভিতরে কেন ওয়াইটা দেওয়া? তুমি লুপ তৈরি করবা হচ্ছে ফর লুপ, তুমি ওয়াই নিয়ে টেনশন কেন করতেছো? আচ্ছা, এখানে ওই ফর লুপ কিন্তু আর নাই এখানে। ওই ফর লুপের বদলে আমি আসলে এই যে তোমার এই তোমার এই গসাগুটাকে অ্যাপ্লাই করছি, এই ফর্মুলাকে আমি অ্যাপ্লাই করছি, এই ফর্মুলা ওই ফর লুপের বদলে। যে নাম্বার 1 আর নাম্বার 2 মাল্টিপ্লাই করার পরে জিসিএফ দিয়ে ডিভাইড করলে যেটা হবে সেটা হচ্ছে আসলে এলসিএম। এই কনসেপ্টের উপরে, মানে এই ফর্মুলার উপরে আমি বেস করে আমি এটা কোডটা করছি। করার জন্য আমাকে ওই ফর লুপটা ইউজ করতে হয় নাই, এখানে ওই ফর লুপটা নাই। এটাও হয়েছে সুন্দর একটা অ্যালগরিদম, মানে আমরা ধার করা ফর লুপটাকে আমরা ইউজ করলাম না, এই আর কি। যা করলাম নিজস্ব কোডিং করলাম এখানে। আচ্ছা, এটা গেল। তাহলে এখন কি নিয়ে কিছু কথা বলবো বলো? কিছু দম কি নিয়ে মনের বলতে মধ্যে আছে? চাইছিলাম, দম নিয়ে বলতে চাইছিলাম ভাই। তো আমি কি এখন আগাবেন না পরে? আচ্ছা, তোমরা যদি বলো যে আমি তো বলছি পাশাপাশি ডম নিয়ে আলোচনা করব, তোমরা যদি বলো যে চালায়া যান তাহলে ডম নিয়ে আলোচনা করব, সমস্যা কি আছে? স্যার এখন কি বেশ ভালো হয়, হ্যাঁ দম একটু আগালে বেশ ভালো হয়, তাহলে একটু হলো ধারণা থাকতো একটু। এটা নিয়ে তো সামনে আমাদের সব সব কাজ হবে।
স্যার ভ্যানিলাতে কি আমরা পরিপূর্ণ হতে পেরেছি? কতটুকু পরিপূর্ণ হয়েছে? কতটুকু আমাদের কত শতাংশ কমপ্লিট? আপনি মনে করেন? এইভাবে কখনো বলা যায় না। এই যে এখন এটা প্র্যাকটিসের বিষয় ভাই। সুমিতের একটা ভিডিও দেখলাম, সে বললো যে আমি লাস্ট কয়েক বছর ধরে জাভাস্ক্রিপ্ট শিখতেছি, সে এখন প্রপারলি জানা না জাভাস্ক্রিপ্টের কথা আমি শিখতে পারছি। আমিও শুনছি যে এসবের শেষ নাই, এখন সেটার কোনো পরিপূর্ণতা, শেষ নাই। এগুলা শিখতে গেলে আপনি এখন তোমরা যদি এন্ডিং বলো পাবেন না, এইভাবে, শেষ তাহলে পাবেন না। তোমরা যদি এভাবে বলো, যেভাবে মুস্তাহিন বললো এভাবে যদি বলো, তাহলে বলতে হয় যে জাভাস্ক্রিপ্টের পরিপূর্ণতা তো আমারও আসে নাই। ওইভাবে হয় না জি। ভাই, এটা টেকনোলজি, এটাতে কোনোভাবে আর আপনি আমাদের না, ক্ষেত্রে আমি যেটা জাভাস্ক্রিপ্ট বোঝাতে আমরা চাইলাম, যে এখন শিখতে বলতে পারি চাইলাম না। যে এখন আমাদের কি ডোমে যাওয়াটা ঠিক মানে হবে কিনা? মুরসালিন ভাই বুঝাইতে চাচ্ছে আর কি, এখন আমাদের যতটুকু কনসেপ্ট ধারণা করা দরকার বা জানা দরকার ডোমে যাওয়ার জন্য, মানে ডোমে গেলে আমরা যাতে মানে কোনো কারণে যাতে আবার ব্রেক হইতে না হয়, যে কোনো কিছু না না বোঝা গেলে। আমরা তো ওইটা ছেড়ে দিছি না, আমরা এটার পাশাপাশি ডম শিখতেছি, এমন তো না যে শুধু ডম শিখবো। পরে তোমরা দেখা গেল পাশাপাশি আমও গেল, ছালাও গেল। পাশাপাশি হিসাবে তোমরা শিখতে পারো এবং তোমরা দুইটাই প্র্যাকটিস করতে পারো। আমি মূলত কিন্তু এভাবেই করছি, আমি পাশাপাশি দুইটা প্র্যাকটিস করছি। আমি প্রবলেম সলভিং নিয়েও কাজ করছি, আবার ডোম নিয়েও কাজ করছি, দুইটা নিয়ে কাজ করছি, পাশাপাশি প্যারালালি শিখছি আর কি। তো আমার মনে হয়েছে তোমাদের দুই একটা টুকটাক জিনিস দেখানো যায় ডোমের, এই কারণে আমি বলছি। তোমরা যদি না চাও তাহলে সমস্যা নাই, ওয়েলকাম, তাহলে স্যার, দেখাবো না। অবশ্যই আর চাই। যদি চাও যে দুই একটা জিনিস দেখাবো, দুই একটা জিনিস তোমাদেরকে আপনি দেখে তো রাখতে কোনো ভালো সমস্যা নাই। বুঝছেন, ওখানে কারণ অনেক সময় হয় কি, আমি একটা কথা বলি, অনেক সময় হয় কি প্রবলেম সলভিং করতে করতে না, ওই ওই সব নিয়ে চিন্তা করতে করতে, একই টাইপের চিন্তা করতে করতে বোর হয়ে যায় ব্রেইন। তো সেইখানে যদি আমরা তখন একটু ডোমে যদি জাম্প করি, ডোমে জাম্প করে যদি ডোম দেখাশোনা করি একটু, তাহলে আমাদের মাইন্ডটা একটু ফ্রেশ হয়ে যাবে, আমরা একটু নতুন টেস্ট পাবো। তো বিষয়টাতে এমন না যে আমরা ডোম ধরলাম, প্রবলেম সলভিং ছেড়ে দিলাম, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বাদ দিয়ে দিলাম, তা তো না। আমাদের আমাদের মূল টার্গেটটাই হচ্ছে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট। আমরা পাশাপাশি একটু ডোম করব ওকেশনালি। ডম নিয়ে কাজ করবো। হ্যাঁ, ডোম নিয়ে পাশাপাশি কাজ করব। তো সমস্যা তো হওয়ার কথা না, জি। সমস্যা হওয়ার কথা না।